আশাকর্মী, চাকরি প্রার্থী, ডিএ আন্দোলনকারী আর তাদের পর এবার সিভিল ডিফেন্স কর্মীরাও পথে। মঙ্গলবার নবান্ন অভিযানে পুলিশের সঙ্গে বারবার সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। 64 জন সিভিল ডিফেন্স কর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ফের রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্ন অভিযানে সিভিল ডিফেন্স এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর অস্থায়ী কর্মীরা। কাজে স্থায়ীকরণের দাবিতে তাদের নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত হলো পরিস্থিতি। মঙ্গলবার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বারবার সংঘর্ষ হয়। আন্দোলনকারীরা ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে গিয়ে তার সঙ্গে দেখা করার কথা ঘোষণা করায় বাধা দেয় পুলিশ। বাধা টপকে এগোতে গেলে ধরপাকড় শুরু হয়। শিবপুর থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। মাসে 26 দিন কাজ এবং 60 দিন পর্যন্ত কর্মসংস্থান সুনিশ্চিত করার দাবিতে গত বছর শেষেও আন্দোলনে নেমেছিলেন সিভিল ডিফেন্স এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। মঙ্গলবার আবার নবান্ন অভিযানের ডাক দিয়ে রেখেছিলেন তারা। সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীদের আজ নবান্ন অভিযান ছিল। দীর্ঘদিনের তাদের যে দাবি, সেই দাবি নিয়ে তারা আজকের অভিযান করছিল, কিন্তু ফোর্স রোডে পুলিশ তাদের আটকে দেয় লোহার ব্যারিকেড করে এবং নবান্নে তাদের যাবার অনুমতি দেওয়া হয়নি। কিন্তু তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চায়, পুলিশের অনুমতি না পেলা তারা এখান থেকে ধর্ণা মঞ্চে অর্থাৎ ধর্মতলার ধর্ণা মঞ্চে যাওয়ার কথা ঘোষণা করেন, কিন্তু তারপরেই পুলিশ তাদের আটকায়। এখানে জোর করে তারা যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে তাদের প্রিজন ভ্যানে তোলে এবং তারা যেটা জানাচ্ছেন যে তারা কিন্তু তাদের দাবিতে অনড়, আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলন করবে। গ্র্যান্ড ফোরশোর রোডে মিছিল আটকায় পুলিশ। লোহার ব্যারিকেড আগে থেকেই করা ছিল। এরপরই শুরু হয় ধুমধুমার। এমনিতেই আশাকর্মীর চাকরি প্রার্থী ডিএ আন্দোলনকারীদের নিয়ে ভোটের মুখে ইস্যু। এবার সেই তালিকায় ডিফেন্স কর্মীরাও। চিন্তা বাড়ছে শাসক দলে। হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।